যাচ্ছি ওই বাড়ি সমস্ত গায়ে আমার ভর্তি হয়ে গেছে, যাই ওই বাড়ি একটু পড়ছিলাম। মোটামুটি 1 মাস পরে হচ্ছে একটা ছুটি পেয়েছি। ইলেকশনের কাজ জলদি আছে, ট্রেনিং করছে বাহ দারুণ ব্যাপার। এখান থেকে নেব চিলি চিকেনটা আজকে। ও ভিড়টা দেখো শুটিং এর, ঠিক আমার বাড়ির আগেই। এই যে তরকার রুটি। হ্যাঁ, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। বলে তো দিলাম ভালো লাগবে, বাট আজকে কি করব কিছুই জানি না, কারণ প্রচুর কাজ আছে। তো কাজগুলো কখন মেটাবো আর ব্লগ কখন করব আই হ্যাভ নো আইডিয়া। আপাতত এডিটটা এই জাস্ট কমপ্লিট করলাম, কনভার্ট হচ্ছে, আর আমি ব্লগটা স্টার্ট করলাম। ওদিকে বিছানাপত্র পড়ে আছে, মানে আধা তুলেছি, মানে তুলে রেখেছি, বাট কিছু গোছানো হয়নি, ওইভাবে ফেলিয়ে রেখেছি। ব্রাশ ট্রাশ করে বসে তো আছি আপাতত, মানে বসে নেই, এডিটটা কমপ্লিট করলাম। এখন দেখছি কি করা যায়, কিচ্ছু বুঝতে পারছি না। তার আগে প্রচুর কিছু অনলাইন রিলেটেড কাজ আছে, সেগুলো কমপ্লিট করব আগে, তারপরে দেখছি কি করা যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বার্ড প্যারাডাইস। তো আজকে সকালবেলা উঠতে তো অলরেডি দেরি হয়ে গেছে। দেখছি হচ্ছে 5:45, আমার 6টার থেকে পড়ানো ছিল, এখন 6:10 বাজে। এখন বেরিয়ে যাই, চলো পড়িয়ে আসি, তারপরে দেখি কী করা যায় না যায়, চলো পড়ানো যায়। আর আকাশ ভালোই মেঘলা আছে, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা করেছে। তো কালকে এমনিই হচ্ছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এখন আজকে কতটা কি হয় না হয় সেটাই দেখার বিষয়। তো এখন পড়িয়ে আসি, তারপরে কথা বলবো। আর এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি যাবো, চলো গিয়ে তারপরে দেখি কি করানো যায়। যদি অফিস যেতে হয় তো দেখা যাক, এখনো কিছু বলিনি, ফোন কিছু এখনো করিনি, দেখা যাক। হেনা টেনা করে না, ফ্যানটা অফ করি। হেনা টেনা করে বসে আছি, মা আধা করে দিয়েছে, আমি আধা করেছি, কি হয়েছে জানি না, তো মোটামুটি করেছি। আর আপলোড পাবলিশ সব হয়েছে, সকালে একটু খেয়েও নিলাম, নিয়ে একটু পরে যাব ওই বাড়ি, ইয়ে করবো, মাথা ধোবো। খুব একটা ভালো তো শুকায়নি এখনো, তো এখন যাচ্ছি ওই বাড়ি, সমস্ত গায়ে আমার ভর্তি হয়ে গেছে, যাই ওই বাড়ি একটু পরেই মাথা মানে স্নান টান করবো। তো এখন যাচ্ছি আপাতত ওই বাড়ি, লাঞ্চটা করে নিয়েছিলাম, আর ওই দুপুরবেলা যাচ্ছি মানে আবার থোড়ি না খেতে আমি বাড়ি আসবো। এনিওয়ে লাঞ্চ টাঞ্চ করে কি হলো, একটা আইসক্রিমের স্পুন ওখানে পড়ে রয়েছে। এই জাস্ট স্নান করে আমি বাড়ি আসলাম, মাথায় এখনও গামছাটা জড়ানো। পড়াতে তো যাবো ভেবেছিলাম, বাট হচ্ছে ওই দিদিভাই ফোন করলো, বললো যে আজকে আর আসতে হবে না। আজকে না আমাদের এদিকে কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব ইন দ্য সেন্স, অনেক লং টার্মের জন্য যাচ্ছে না, হয়তো 1 মিনিট 1.5 মিনিট এরকমের জন্য বারবার যাচ্ছে বা বারবার আসছে, বারবার যাচ্ছে বারবার আসছে। এখানে শুটিং হচ্ছে না, তো মানে পাওয়ার না ওরা কেন ইউজ করবে, সরি আমি উল্টোপাল্টা বলে যাচ্ছি, ওদের কাছে তো ইনভার্টার ফার আছে, ওইসব ব্যাটারি। তো যাই হোক, জানি না কেন, কোথাও কাজ হচ্ছে তাই না কিসের জন্য এত হাওয়া হচ্ছে তাই সেজন্য আপ ডাউন করছে, বুঝে উঠতে পারছি না। সামহাও এই প্রবলেমটা হচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে। তো ও মানে যেতে আজকে বারণই করলো যে আজকে আর আসতে হবে না, বেকার। আর হচ্ছে বাবান আসবে একটু পরে, তো কি করব, কোথায় যাব না কি করব এখনো পর্যন্ত জানি না। আর আমি শয়তানটা দেখানো তখন স্টার্ট করেছিলাম, বাট ওই তাড়াতাড়ি করে চলে যেতে হলো ওই বাড়ি। তো এইগুলো এখনো পর্যন্ত তো আমি প্যাক করিনি, এগুলো প্যাক করব, শয়তানটা দেখবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। মোটামুটি 1.5 মাস পরে হচ্ছে একটা রবিবার ছুটি পেয়েছি। মানে ইলেকশনের কাজ চলতেই গেছে, ট্রেনিং করছে তা পড়ছে করে, মানে শনিবার রোববারগুলো এইভাবে চলছে। অনেকদিন পরে একটা রবিবার ছুটি পেয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে যাচ্ছি বাবির ওখানে। বাবি আজকে কালকে গেছিলো, আজকে ফিরবে।
কালকে মানে আগামীকাল একটা ইনভিটেশন রয়েছে, আবার সেখানে যাওয়ার আছে। তো চলো এখন যাই, তারপরে রাতে ফেরার জন্য দেখা। বাহ, দারুণ ব্যাপার। কি হচ্ছে না? কিছু হচ্ছে না মানে মানে মাথায় ডিফেক্ট থাকলে আর কি 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 হয়, মানে আমি মানে কোন আর কি বস্তুটার সাথে থাকি সেটা একটু আর কি সবাইকে জানানোর চেষ্টা করছি, আর কিছু না। একটু অবস্থাটা দেখো, সত্যি বেরিয়েছি একটুখানি, শুধু এই টি শার্টটা পরেছি আর কিছুই না, টি শার্টটা চেঞ্জ করেছি, আর সমস্ত টাকি দিয়ে সব মানে পুরো কারেন্ট অফ, একদম হোল টাকিতে কারেন্ট অফ চলছে। মাত্র আজকে মানে আজকে না, আজ 2-3 সপ্তাহ ধরে, দিন না মাসখানেক হয়ে গেছে, মাসখানেকের বেশি, কারণ আমাদের অসৌচি চলছিল 15 দিন। তো তার 2 সপ্তাহ আগে থেকেই বলছে একটু মানে মাটন খেতে ইচ্ছা করছে, বাট তারপরে সমস্ত কিছু চলে আসলো, তো আর হলো না। আজকেও বলছিল বাট হয়নি, কিন্তু রাত্রে খেয়ে আবার সহ্য হবে না, সেই জন্যে আর নিলাম না। এখন একটুখানি তড়কা আর চিলি চিকেন খেয়ে যাবো, চিলি চিকেনটা খেতে ভালোবাসে, এমনি চিকেন তো নর্মাল খায় না, রান্না করলেন বললাম ঠিক আছে তাহলে একটু রুটি তড়কা আর চিলি চিকেন নিয়ে যাবো, তো তাই বেরিয়েছি। মানে বাড়িতে তো কারেন্ট অফ ছিল, এদিকে টাকিও এসে দেখছি সব পুরো অফ একদম অফ বলে যেই ফোনটা অফ করেছি সঙ্গে সঙ্গে আবার কারেন্ট এসে গেছে। এই যে তড়কা আর রুটি, হ্যাঁ এখান থেকে নেব চিলি চিকেনটা আজকে। চিলি চিকেন ফ্রম হইচই, এখন বাড়ি। রাবড়ি সামনে তো ব্লক হয়ে গেল, বাকি হবে সামনে ব্লক। দাদা সুবিধা ও ভিড়টা দেখো শুটিং এর, ঠিক আমার বাড়ির আগেই। আরে আস্তে আস্তে আমি ভিডিও করছিলাম শুটিং এর ওইখানটা, এবার হঠাৎ করে দেখি কিনা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ওখানে বসেছিলেন নদীর ধারে, ওই যে বস্তাগুলো ফেলা আছে না আমাদের, ওইটার ওপরেই বসেছিলেন। এইবার হচ্ছে আমি ভিডিও করছিলাম, করতে করতে সে যখন দেখতে পেয়েছি তখন সে ভিডিও অফ হয়ে গেছে, মানে আমি আর বুঝতে পারিনি যে ভিডিওটা অন নেই। এনিওয়ে এখন ওই বাড়ি আসলাম জাস্ট, ওই বাড়ি থেকে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ঘুরে আসবো, কারণ 8টা বাজে অলরেডি। বাড়ি এসে আবার কিছু জামা কাপড় প্যাকিংয়ের ব্যাপার আছে, গুছিয়ে রাখার ব্যাপার আছে, কারণ কলকাতা যেতে হবে 2-1 দিনের মধ্যে, তো সেই জন্য এখন যাই ওই বাড়িতে ফটাফট ঘুরে আসি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কারণ বাড়ি চেঞ্জ হয়ে গেছে। ইয়েস, আমি আজকে তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমি কখন ব্লগ করতে পারবো, কতটা ব্লগ করতে পারবো, আই হ্যাভ নো আইডিয়া, কারণ আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। তো পেয়েছো? হ্যাঁ ওই তো, তো ওই জন্যই তো আমাদের বড় ফ্রিজ কেনা, নইলে আমার কসমেটিক্স, আমার স্পাইসেস, আমার প্রোডাক্টগুলো রাখতেই তো বেশিরভাগ জায়গায় লেগে যায়।
আমি যে অবস্থা ডবল জোরে ফ্রিজ না কিনলেই এ হবে না, জায়গা হবে না। হয় না তো, ওই জন্যই তো আমাদের বড় ফ্রিজ কেনা। একটু ছিঁড়ে দাও। আর কিছু ওরম করো কেন? না না, একদম না। হ্যাঁ, আর হচ্ছে এই যে আসার সময় একটু স্প্রাইট নিয়ে আসলাম, আর এখন একটু জলজিরা অ্যাড হচ্ছে। আর হ্যাঁ, মানে আজকের মুভিটা সম্পর্কে অনেক কিছু জানলাম বলতে ফালতু মুভি। ফালতু মুভি শিবপ্রসাদ ও দের না, আমি শয়তানের কথা বলছি। শয়তানটা কি লেগেছে তোমার? তুমি তো খুব মুখে বলছিলে যে না 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 না, সবাই এত ভালো রিভিউ দিচ্ছে। দেখো, অজয় দেবগান অ্যাজ আ ফ্যামিলি ম্যান অলওয়েজ হিট, তো তার আগে কিছু দেখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে বোনাস আছে আর মাধবান, তো দ্যাটস এনাফ। মানে এভরি ইন্ডিয়ান মুভি লাভারদের জন্য কোনো স্টোরি আছে কোনো স্টোরি অ্যাজ আ ব্ল্যাক ম্যাজিক, এর থেকে স্টোরি আর কি তোমার দরকার? ঠিক আছে। এনিওয়ে, সে কথাই যাচ্ছি না। আমি এই যে মুভিটার শুটিংটা চলছে সেই মুভিটার কথাই বলছি। এটা হচ্ছে এসকে, তো হ্যাঁ, এসকে মুভিজের প্রোডাকশন হাউস শুটিংটা করছে। আর মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে যখন আমি দেখছি না নদীর ধারে আমাদের যে বস্তাগুলো দেওয়া থাকে ওই অ্যাজ ইন বাঁধ, তো ওইটার ওপরে বসে আছে। আমি মানে তাকিয়ে আছি, হ্যাঁ তাকিয়ে, ফোনটা কিন্তু আমার ভিডিওটা অনই করা ছিল, বাট ইন দ্যাট মোমেন্টে কী করে ভিডিওটা কাট আউট হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারলাম না। এনিওয়ে, হাত পাত লেগে হয়ে গেছে, বাট ইয়েস, তো হি ইজ আ জিনিয়াস অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অবভিয়াসলি। আর তার সাথে বোনাসে আছে রীতা ফড়ি আছে, আবির আছে, তো সরি, অ্যানাদার মাস্টারপিস আমাদের জন্য ওয়েট করছে। অ্যান্ড আমি তো ভীষণভাবে এক্সাইটেড। আরও একজন আছে, কৈশিকী এরকম কিছু একটা নাম, মানে বেশ বলছি, বেশ ফেমাসই হিরোইন, বাট কৌশিকী না ওই মানে এরকম কিছু একটা নাম। আই অ্যাম সরি, মানে আমি ঠিক করে নামটা মনে করতে পারছি না অত মানে ওই যে ঈশা, রিধিমা, মানে এইরকম যেরকম চিনি না, মানে রীতা ভরি অতটা ভালোভাবে চিনি না। আর সে ফলটা আমার অবভিয়াসলি। এনিওয়ে, ওটা কোনো ব্যাপার না। আর রীতা ভরি আর আবির আছে। ও মাই গড, পাড়ার মোস্ট অফ দ্য মানুষ গিয়ে দেখে এসেছে, বাট আই উইশ আই কুড মিট দেম সিরিয়াসলি। মানে ভীষণ মনে ইচ্ছা হচ্ছে যে একটা বার যদি দেখতে পারতাম। এনিওয়ে, ইটস ওকে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার সমস্ত গুলিয়ে যাচ্ছে। এখন চেঞ্জ করব, এই ব্যাগ ভর্তি এখানে এরকমই থাকবে, আপাতত কিছু করব না, বাট ঘরটা ভালো করে ঝাঁট দেবো, মুছবো, তারপরে ফ্রেশ হব, তারপরে শোবো। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। বাবান গেছে ফ্রেশ হতে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর কালকে একটা ভীষণ স্পেশাল জায়গায় যাবো। আমার হাতটা ব্যথাও হচ্ছে, বারবার এ হাত ও হাত করছি। কালকে একটা ভীষণ স্পেশাল জায়গায় যাব, সো আই অ্যাম এক্সাইটেড ফর দ্যাট। আবার দেখা হবে কালকে উইথ দ্য brand new vlog. Till then, tata, bye bye, good night. I've changed for the better this time. I thought I would never be fine.